কেউ যদি এই চিন্তা করে যে কাদিয়ানী যে নবী দাবি করছে, তাইলে এর কাছে একটু দলিল তালাশ করি। কেন? আল্লাহ তাআলা বলছেন নবীর পরে নবী নাই, আর তুমি সে নবী দাবি করছে তার কাছে দলিল তালাশ করো কেন? তোমার ইমানের মধ্যে সমস্যা আছে। ওরা তো বিনা দলিলে কাফের, ওদের কাফের ঘোষণার জন্য ওদের কাছ থেকে কোনো দলিল আনার দরকার নাই। আল্লাহ তাআলা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট ঘোষণার মাধ্যমে এটা পরিপূর্ণভাবে প্রতীয়মান হয়ে যায় একজন সাধারণ মুমিনের কাছে যে নবীর পরে যে বা যারা বা যে সম্প্রদায় নবী আছে বলে দাবি করে এরা যে বেঈমান, এ ব্যাপারে সংশয় সন্দেহের কোনো অবকাশ নাই। এখন আসেন গোলাম মোহাম্মদ কাদিয়ানী, সে প্রথমে দাবি করছে যে সে নিজে হলো মাসিহ ঈসা আলাইহিস সালাম, নিজের দাবি করছে। এরপরে ওই দাবি কয়দিন ধোপে টিকে নাই, এরপরে গিয়া দাবি করছে আমি হইলাম মাহদি। এরপরে 1908 সালে সে সর্বশেষ গিয়ে দাবি করছে আমি হলাম শেষ নবী, আমি শেষ নবী। কেন তুমি নবী কেন? বলে আল্লাহ তাআলা কোরআনে আহমদের কথা বলছে, আমি হলাম সেই আহমদ। নাউযু বিল্লাহি মিন যালিক। আসল বিষয় হলো এই লোকটার মস্তিষ্ক বিকৃত ছিল, যার কারণে সে এক এক সময় এক একটা এমন ভ্রান্ত দাবি করত যেই দাবি একেবারে মেনে নেওয়ার মতো কোনো সুযোগ নাই। তবে এই দুনিয়ার কিছু মানুষ আছে, এই দুনিয়ার কিছু মানুষ এমন আছে যে কোনো পাগল যদি নিজের ব্যাপারে কিছু দাবি করে ওই পাগলের কথাও তারা মাইনা নেয়। এরকম অনেক মানুষ এই দুনিয়ায় আছে। যেমন পাকিস্তানে একজন লোক আছে, সে নিজের দাবি করছে যে সে নাকি ইমাম মাহদী, দাড়ি টাড়ি কিচ্ছু নাই, ক্রিম শেপ প্যান্ট শার্ট পরে, তার পেছনেও হাজার হাজার মুরিদান তার আছে। অথচ সুস্পষ্টভাবে হাদিসে আছে যে ইমাম মাহদির আগমন পাকিস্তানে ঘটবে না, আগমন হবে হজের মৌসুমে বাইতুল্লাহ, ঠিক কিনা? এরপরেও দেখেন একদল মানুষ কিন্তু তার পেছনে ভিড়ে গেছে। গোলাম মোহাম্মদ কাদিয়ানী যখন নিজের নবী দাবি করছে, তার পেছনে একটা গ্রুপ মোটামুটি তার অনুসরণ করা শুরু করে দিয়েছে। এবং সময়ের সাথে সাথে, সময়টা ছিল ইংরেজদের শাসন আমল 1908, ওই সময় ইংরেজদের শাসনকাল চলতেছে। ইংরেজরা উপমহাদেশের ইসলামের ক্ষতি শুধু উলামায়ে কেরামকে হত্যা করার মাধ্যমে করে নাই, বরং এই ধরনের ভ্রান্ত মতবাদ আকীদা ভণ্ড নবীর দাবিদারদেরকে প্রশ্রয় দিয়ে, রাষ্ট্রীয় প্রটোকল দিয়ে সরল মনা মুসলমানদের ঈমান বিধ্বংসের যেই ষড়যন্ত্র চক্রান্ত ইংরেজরা এই কাদিয়ানীদের মাধ্যমে করিয়েছে। আফসোসের ব্যাপার, সময়ের সাথে সাথে সচেতন মুসলিম বিশ্বের প্রায় 42টা দেশ এদের ষড়যন্ত্র চক্রান্ত মিথ্যা ভণ্ডামি অনুধাবন করে এদেরকে কাফের হিসাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়েছেন। কিন্তু আফসোসের ব্যাপার, পৃথিবীর অন্যতম দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশে আজ পর্যন্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করাটা এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়, ঠিক কিনা বলেন? অথচ কি উচিত ছিল? রাষ্ট্রীয়ভাবে এদের অমুসলিম ঘোষণা করা। এখন অনেক মানুষ বুঝে না, তারা বলে বসে হুজুর এদেরকে তো রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করুক আর না করুক এমনিতেই তো কাফের, তাইলে আর রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করার কি দরকার? মূল বিষয় হলো আমাদের দেশে অন্যান্য ধর্মাবলম্বী অনেক আছে না নাই? হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আরো অনেক ধর্মের মানুষ আছে, আপনাদের আশেপাশেও হয়তো আছে। যেই সমস্ত হিন্দুরা বসবাস করে, বলেন তো এরা কি এদের ধর্মীয় পরিচয় গোপন রাখে না ওপেন রেখেছে? ওপেন, যে আমি হিন্দু, সে তারা পরিচয় দেয় যে হ্যাঁ আমি হিন্দু, আমি হিন্দু ধর্মের অনুসারী। তারা এটা বলে না যে না আমি মুসলিম, এটা কথা বলে না। তার মানে তারা যেহেতু তাদের ধর্মীয় পরিচয় ওপেন করে সমাজে বসবাস করে, কোনো অসুবিধা নেই, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আর আলাদাভাবে হিন্দু বলে পরিচয় করায় দেওয়ার দরকার নাই, আইন জারি করার দরকার নাই। কিন্তু এই দেশে যারা নবীজির খাতমে নবুয়তকে অস্বীকার করে, কোরআনের সুস্পষ্ট অনেকগুলো আয়াতকে অস্বীকার করে, নবীর হাদিসকে অস্বীকার করে, যারা এই দেশে মুসলিম পরিচয়ে বসবাস করে, বলেন তো এরা মুসলমান না কাফের? তাহলে সমস্যাটা এই জায়গায়। আমরা তাদেরকে হত্যা করতে বলি না, আমরা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিতে বলি না, এই দেশে বসবাসকারী হিসাবে যেই নাগরিক সুযোগ সুবিধাগুলো তারা প্রাপ্য এগুলো থেকে তাদেরকে আমরা বঞ্চিতও করতে বলি না।
আমরা কি বলি যে ওরা যে কুফরকে গোপন রেখে ঈমানকে ওপেনে দেখিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতেছে, এই বিভ্রান্তি আর ষড়যন্ত্রের জাল যেন বিস্তার না করতে পারে, এই জন্য আমরা দাবি করেছি তাদেরকে তাদের নতুন ধর্ম পরিচয়ে, কাফের পরিচয়ে এই সমাজে বসবাস করতে হবে। ঠিক কিনা বলে? কেন? কারণ তারা ঈমানকে প্রকাশ করে কুফরকে গোপন করতেছে। তারা তাদের জাতীয় পরিচয়ের পত্রে তারা বলে আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলমান। বলেন তো, যারা খতমে নবুয়তকে অস্বীকার করে তারা কি মুসলিম হতে পারে? তাদের দিন কি ইসলাম হতে পারে? তো নিঃসন্দেহে তারা কাফের। কিন্তু আফসোস, এই কাফেরকে কাফের বলার দুঃসাহসটা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রপ্রধান যারা, দায়িত্বশীল যারা, তারা দেখাতে পারতেছে না কেন, এটা আমরা বুঝলাম না। অথচ মুসলিম রাষ্ট্র প্রধানদের কি দায়িত্ব ছিল? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, মুসাইলামাতুল কাজ্জাব সে নিজেকে নবী হিসাবে দাবি করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাতমে নবুয়তের এই মসনদকে সংরক্ষণ করার জন্য, হেফাজত করার জন্য খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে বিশাল এক বাহিনী তিনি পাঠায় দিয়েছেন। ওই সময়ও মুসাইলামাতুল কাজ্জাবের সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা ছিল 40,000। কত হাজার? অথচ নবীজি দুনিয়া থেকে গেছেন 2 বছরও হয় নাই। এই সময়ই ভণ্ড নবীদের পক্ষে বিরাট এক দল দাঁড়ায় গেছে। এই জামানায়ও কাদিয়ানীদের পক্ষে দেশে বিদেশে, প্রকাশ্যে অভ্যন্তরে, পৃথিবীর বিভিন্ন দেশে তাদের অবস্থান আছে এবং এই পৃথিবীর বড় বড় কাফের শক্তিরা তাদেরকে শেল্টার দিচ্ছে। কেন? তারা জানে যে বোমার দ্বারা, অস্ত্রের দ্বারা মুসলমানদের জীবনের ক্ষতি করা যাবে, কিন্তু ঈমানের যদি ক্ষতি করতে হয় এদেরকে আমাদের লালন পালন করতে হবে। ঠিক কিনা বলে? এজন্য হয়তো অনেক সময় ভয় ভীতিতে মুসলিম দেশের শাসকরা এনারা কাদিয়ানীদের কাফের ঘোষণা করার দুঃসাহস করে না। কিন্তু মনে রাখতে হবে, কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে হবে এটা এদেশের প্রত্যেকটা মুমিনের ঈমানের দাবি। ঠিক কিনা বলেন? এ দাবি কোনো রাজনৈতিক দাবি নয়। এ দাবি বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত এইরকম এক এক দলের দাবি এমন নয়, বরং যে আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে এমন প্রত্যেকটা ব্যক্তির দাবি হওয়া দরকার যে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে হবে। ঠিক কিনা বলেন? সেজন্য এই ঈমানি দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে পীর সাহেব মধুপুরী হাফিজাহুল্লাহর আহ্বানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক ইসলামী স্কলারগণ থাকবেন। আমরা আমাদের ঈমানি দায়িত্বকে সামনে রেখে, নবীজির মোহাব্বতকে সামনে রেখে, ঈমানি চেতনাকে ধারণ করে ইনশাআল্লাহ আমরা ওই ময়দানে হাজিরা দিব। আওয়াজ তুলে বলবো, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, রাষ্ট্রীয়ভাবে আইন চাই। এদেশে যদি তাদের বসবাস করতে হয়, মুসলিম আর ইসলামের পরিচয়ে বসবাস করতে পারবে না, নিঃসন্দেহে তাদেরকে কাফের পরিচয়ে এদেশে বসবাস করতে হবে। ঠিক কিনা বলে? যদি সরকার আমাদের এই দাবি সুন্দর মতো মেনে নেয় তাহলে সমাজে বিশৃঙ্খলার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যারা খতমে নবুয়তকে অস্বীকার করে নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে, নিজেদের ধর্ম পরিচয় ইসলাম দিয়ে এই সমাজে বসবাস করে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা করবে, আল্লাহ না করুক যদি কখনো জনবিস্ফোরণ ঘটে, গণবিস্ফোরণ ঘটে, যদি কোনো অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে যায়, তাহলে এই ব্যাপারে দায়বদ্ধতা যারা শাসক হিসাবে আছেন তারা কখনো এড়াতে পারবেন না। এজন্য উচিত যে আমাদের জনমত, আমাদের এই চাওয়া, এটা ব্যাপক হারে আমরা যেন গভর্নমেন্টের কাছে পৌঁছায় দিতে পারি। এটা যেন তাদের টনক নড়ে যে এই দাবি শুধু দাড়ি টুপিওয়ালাদের নয়, এই দাবি শুধু মসজিদের ইমামের নয়, এই দাবি শুধু মাদ্রাসার মুহতামিমের নয়, এই দাবি এই রকম ইমানদারের যে রিক্সা চালায় খায়, যে দোকানদারি করে খায়, যে ফ্যাক্টরিতে কাজ করে খায়, এই দাবিটা একেবারে ওই শ্রেণীর ইমানদারেরও। তখন দেখবেন গভর্নমেন্ট চিন্তা করতে বাধ্য হবে। ঠিক কিনা বলে? এজন্য মনে রাখতে হবে যে ঈমানি এই বিষয়গুলো আমরা শুধু হুজুরদের উপরে চাপায়া দিব না। আমরা তো চিন্তা করি ঈমান সম্পৃক্ত বিষয় আসবে, হুজুররা আন্দোলন করবে, একটু চিল্লাচিল্লি করবে, হুজুররা মায়ের খাবে, হুজুররা জেলখানায় যাবে, আর আমরা মসজিদে বইয়া বইয়া হুজুর গলে দোয়া করব।
এ কাজ করলে হবে? জোরে বলেন হবে? আমাদেরকেও ঈমানের দাবিতে, ঈমানের দাবি আদায়, ঈমানের চাহিদা পূরণে অবশ্যই আমাদেরকেও এই সমস্ত দাবির সময় ঈমানের দাবির কারণে ময়দানে নামতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।